নমস্কার বন্ধুরা, অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি এসে গেছি আর একটা অন্য রেসিপি নিয়ে। আজকে বানিয়ে দেখাবো দই ইলিশ। কিভাবে বানিয়ে নিচ্ছি দেখে নিন। প্রথমে ইলিশ মাছের পিস নিয়েছি 6টা মতো, তাতে নুন আর হলুদ আর সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেব। একটা একটা করে হাতে হাতে নিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ইলিশের তো অনেক রেসিপি হয়, নিশ্চয়ই জানেন, আমি আগেও করেছি। এটা দই দিয়ে বানালাম দই ইলিশ। এবার ভালো করে মাখিয়ে রেখে দেব। দিয়ে এবার একটা ছাঁকনি নেব, নিয়ে একটা ছোট বাটির 1 বাটি দই জল ঝরতে দিয়ে দেব। এবার একটা মিক্সিং জারেতে আমি 2 চামচ রাই সর্ষে আর 1 চামচ কালো সর্ষে আর নিয়ে নেব পোস্ত। এই 1.5 চামচ মতো পোস্ত নিয়ে নেব, দিয়ে শুকনোভাবে ব্লেন্ড করে নেব। দিয়ে আর জল ঢেলে আর একবার পেস্ট করে নেব। দিয়ে এদিকে দইটা ফেটিয়ে নেব। বন্ধুরা, আপনারা কি কিছু দেখতে পাচ্ছেন? দইটা কে ফেটাচ্ছে? আমার ছেলে আমাকে হেল্প করছে। এবার মশলাটা পেস্ট হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা দিয়ে 4টে কাঁচা লঙ্কা আর জল আর একটু দিয়ে পেস্ট করে নেব। দিয়ে যেই টক দইটা ফেটানো ছিল তাতে আর হলুদ 1 চামচ আর লবণ 1 চামচ দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার ছেলেই দিচ্ছে। চিনিটা দিয়ে দিলাম আমি 1 চামচ চিনি, যেহেতু টক দই একটু ব্যালেন্স করতে হবে। দিয়ে এবার মশলাটা সবটা দিয়ে দিয়েছি। দেখুন আমার ছেলেই মিক্স করে দিচ্ছে। ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়েছি, সামান্য পরিমাণ সর্ষের তেল নিয়েছি আর কালো জিরে দিয়েছি 1/2 চামচ মতো। দিয়ে ফোড়নটা হয়ে গেলে এবার একদম ডাইরেক্ট ওই পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দেবো, হাফটা দেবো। দিয়ে এবার মাছগুলো একটা একটা করে সাজিয়ে দেবো। দিয়ে বসিয়ে দিয়েছি। আমি একদম কড়াইতে একভাবেই করব। আমি কোনো আলাদা করে জাল দিয়ে মাছ ভেজে করিনি, কাঁচা মাছেরই করছি। এবার উপর থেকে মশলা ধোয়া জলটাও দিয়ে দেব। দিয়ে এবার একটু সর্ষের তেল ছড়িয়ে দেব আর কাঁচা লঙ্কা দিয়ে দেব কটা। ঝালটা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন, আমি অল্পই দিয়েছিলাম। দিয়ে এবার চাপা দিয়ে দেব। এই আধ ঘন্টা মতো স্লো ফ্লেমে চাপা দিয়ে রাখবো। এবার রেডি হয়ে যাবে বন্ধুরা। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। কেমন হয়েছে দেখে জানিয়ে বলবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি।